আজ দেখাবো চিকেনের খুবই হালকা পাতলা একটা ঝোলের রেসিপি। মানে এখানে খুবই কম উপকরণ আমি ব্যবহার করেছি, বিশেষ করে গুঁড়ো মশলা তো ব্যবহারই করিনি বলা যেতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী ব্যবহার করে এই রেসিপিটা আমি তৈরি করেছি। মাঝে মধ্যে মনে হয় না কোনো রকম মশলাদার খাবার খাবো না, তো তখন কিন্তু চিকেন খেতে ইচ্ছা হলে এইভাবে বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। চিকেন প্রথমে ভালো মতো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টক দই, আদা বাটা আর গোলমরিচ। টক দইটা বাড়িতে পাতা, ভালো করে মাখিয়ে নিতে হবে, ম্যারিনেট করে রেখে দিতে হবে অন্তত আধ ঘন্টার জন্য। এর থেকে বেশি রাখতে পারলে তো ভালোই। মাংস সবসময় যত বেশি ম্যারিনেট করা যায় তত কিন্তু ভালো হয়। এই রান্নাটা আপনারা আলু ছাড়াও করতে পারেন, তবে এটা আমি আলু ব্যবহার করেছি। এবারে আমি কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়ে বড় বড় করে কেটে রাখা আলু ভালো মতো ভেজে নিয়েছি। কোনো রকম নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো রকম কিছুই ব্যবহার করিনি। এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো। আচ্ছা, বলে রাখা ভালো, এই রান্নাতে কোনো রকম হলুদ গুঁড়ো আমি ব্যবহার করিনি, একটু সাদা সাদাই হবে। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। এইবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আবারও বলে রাখা ভালো, এই রান্নাতে কিন্তু আমি রসুনের ব্যবহার করিনি। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসার দেবেন। খুবই কম লঙ্কা খাওয়া হয় বলে খুব কম লঙ্কা ব্যবহার করি। এবারে দিয়ে দিলাম নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন তেল গরম করে দিয়ে দিলাম মৌরি। তেলটা একটু অন্য ধরনের কালার ছিল, কারণ পেঁয়াজ ভাজতে গিয়ে আমি দেখলাম তেলটা বেশি হয়েছে বলে, এখানে তেলের প্রয়োজন ছিল বলে ওই তেলটা একটু তুলে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো নুন আর কাসুরি মেথি। বেশ কিছুক্ষণের জন্য এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে কম রেখে 5 থেকে 7 মিনিটের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব। এইবারে মাংসের মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে বলে রাখা ভালো, পেঁয়াজ ক্যাপসিকাম তখনই দেবেন যখন দেবেন মাংসটা মোটামুটি হয়ে এসছে আর 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিলেই হয়ে যাবে, ঠিক সেই সময় দিতে হবে। কারণ আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে কাসুরি মেথিটাও একটু ভেজে নিয়েছি। কাসুরি মেথি বেশিক্ষণ ঝোলে ফোটালে ঝোলটা তেতো হয়ে যাবে। ব্যাস, মাংস সিদ্ধ হয়ে গেলেই আজকের রেসিপিটা কমপ্লিট। ম্যারিনেট করার সময় টক দই ব্যবহার করার জন্য মাংস ভীষণই সুস্বাদু আর নরম হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু ভালো লাগবে।